और तुझे इस बात का अच्छी तरह से इल्म है, तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है, और तू इस बात को भी जानता है कि मई के महीने के अंदर अगर तूने 11 मई को धमाके किए, हमने 28 मई को धमाके किए, तू रात की तारीकी में 7 मई। शुभेच्छा बंधुरा, কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল যেমন বাতাসে নড়ে, ঠিক তেমনি সত্য কথা কখনো চাপা থাকে না। তথাকথিত জুলাই আগস্ট ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলা, কারগিল যুদ্ধ ও 2008 সালে মুম্বাইয়ের বোমা হামলায় জড়িত সন্ত্রাসী সংগঠনটি বাংলাদেশের অভ্যন্তরে 2024 সালের মে মাস থেকেই সক্রিয় ছিল। মুম্বাই বোমা হামলায় 166 জন নিরীহ মানুষের হত্যাকারী, পহেলগাম হামলায় নেতৃত্বদানকারী এই সংগঠনটির সাথে জুলাই আগস্ট ষড়যন্ত্রকারীদের ঐক্যের কথা ফাঁস করে দিয়েছে এলইটি নেতা মোজাম্মিল হাশমি। পাকিস্তানের গুজরানওয়ালায় তার বক্তৃতায় স্পষ্টভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পেছনে লস্কর-ই-তয়বার যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন 7.62 বুলেটের কথা বলেছিলেন, মনে আছে আপনাদের। এই ভয়াবহ সত্য ফাঁস করে দেওয়ার শাস্তি হিসেবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল ইউনূস সরকার। 2025 সালের 12 মার্চ বিকেল 3:30 তুরাগ নদীর দক্ষিণ পাড় থেকে যে 20 রাউন্ড 7.62 বুলেট উদ্ধার করা হয়েছিল তাতে লেখা ছিল BOF 18E 7.62X39। শেখ হাসিনার উপর মিথ্যা দোষ চাপিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর একের পর এক থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের মাত্র 9 দিনের মাথায় পাকিস্তান সরকার বাংলাদেশের জন্য ভিসা ফ্রি করে দিয়েছিল। 2025 সালের জানুয়ারির 12 তারিখ পাকিস্তানের জন্য আর ঢাকার ছাড়পত্র নিতে হবে না, এই সুযোগ দিয়েছে ভণ্ড ইউনূস সরকার। বিষয়গুলো খুবই ভয়াবহ। ডিসেম্বরের 19 তারিখ মিশরে বৈঠক করেছিলেন ইউনূস ও শাহবাজ শরীফ। 1971 সালের পর এই প্রথম পাকিস্তান সামরিক বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল ও আইএসআইয়ের কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের 40টি জঙ্গি সংগঠন ও পাকিস্তানের 20টি জঙ্গি সংগঠন সহ লস্কর-ই-তয়বার ফাদার হচ্ছে এই পাকিস্তানি আইএসআই। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আমেরিকা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে জিয়াউর রহমানের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়েছে, ঠিক একইভাবে পাকিস্তানে ক্ষমতায় বসিয়েছিল সেনাপ্রধান জিয়াউল হককে। জিয়াউর রহমান ও জিয়াউল হককে ক্ষমতায় বসানোর পেছনে আমেরিকার উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি সংগঠন সৃষ্টি করে তাদেরকে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা। এজন্য পাকিস্তান সরকার ও পাকিস্তানের আইএসআইয়ের পেছনে আমেরিকা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল। আমেরিকার পালিত কুকুর সৃষ্টির জন্য পাকিস্তানি আইএসআইয়ের মাধ্যমে জিয়াউল হক ও বাংলাদেশের জিয়াউর রহমানকে কাজে লাগিয়ে আমেরিকা 1979 সাল থেকে বাংলাদেশ ও পাকিস্তানে জঙ্গি উৎপাদন শুরু করে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে আমেরিকার নিয়োগকৃত প্রেসিডেন্ট জিয়াউল হকের হাত ধরে পাকিস্তানের অভ্যন্তরে জন্ম নেয় লস্কর-ই-তয়বা নামক জঙ্গি সংগঠন। জুলাই আগস্টের বাংলাদেশে জঙ্গি হামলায় ব্যবহৃত 7.62 বুলেট আমেরিকা থেকে লস্কর-ই-তয়বার কাছে চলে যায় 90-এর দশকে। আফগানিস্তান থেকে রাশিয়াকে হটানোর জন্য আমেরিকা লস্কর-ই-তয়বার পাশাপাশি আল কায়েদা ও তালেবান নামক জঙ্গি সংগঠন সৃষ্টি করে। এই সংগঠনের সদর দপ্তরে কিছুদিন আগে পহেলগাম হামলার প্রতিশোধ হিসাবে ভারত হামলা চালিয়েছে। লস্কর-ই-তয়বার নেতা হাফেজ মোহাম্মদ সাঈদের বাসভবনেও ভারতীয় বিমান বাহিনী হামলা করেছে।
জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় হওয়া এবং জুলাই আগস্টের ইউনূসের মেটিকুলাস প্ল্যানে অংশ নেওয়ার বিষয়টি ঘটিয়ে দিয়েছে পাকিস্তানের আইএসআই। এর পেছনে সম্পূর্ণ বিনিয়োগ ছিল আমেরিকার। এদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা ও তার পরিবারকে হত্যা করা, এবং এই যাত্রায় শেখ হাসিনা বেঁচে গিয়েছেন। ধর্মের নামে এই লস্কর-ই তয়বা আফগানিস্তানে 5 লাখ আফগান মুসলিমকে হত্যা করেছে। বেলুচিস্তানে 2 লাখ বেলুচ মুসলিমকে হত্যায় জড়িত এই লস্কর-ই তয়বা। এছাড়াও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পশতুন উপজাতি মুসলিমদের হত্যায় জড়িত আমেরিকার পালিত এই কুকুর লস্কর-ই তয়বার সাথে ইউনূস ও জামাতের কানেকশন যুগ যুগ পুরনো। এই লস্কর-ই তয়বা হচ্ছে পাকিস্তানের জামাতে ইসলামের বি টিম। পাকিস্তান সেনাবাহিনী এদের ভারতের অভ্যন্তরে বিভিন্ন জঙ্গি হামলায় কাজে লাগায়। জুলাই আগস্ট ষড়যন্ত্র নাটকে যাদের হত্যা করা হয়েছে তাদের পেছনে ছিল এই লস্কর-ই তয়বা ও 7.62 বুলেট। এজন্য শুরু থেকেই বলা হয়েছে জুলাই আগস্ট কোনো অভ্যন্তর নয়, এটি ছিল আমেরিকা, ইউনূস ও আইএসআর মেটিকুলাসলি ডিজাইন করা একটি জঙ্গি হামলা। এখন থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রকে জঙ্গি হামলা ছাড়া আর কিছুই বলা উচিত নয়। এই জঙ্গি হামলার আগুন এখনো জ্বলছে বাংলাদেশে। গুজরানওয়ালার একটি সমাবেশে এলইটি নেতা মুজাম্মিল হাজমির পাশাপাশি বক্তব্য রেখেছেন মুম্বাই সন্ত্রাসী হামলার আরেক জনক সাইফুল্লাহ কাসুরি। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পশ্চিমবঙ্গের জনসভায় স্পষ্ট করে বলেছেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়ে যায়নি, অপারেশন সিঁদুর ইজ লোডিং। প্রস্তুত হও বাংলাদেশ। জুলাই আগস্ট কোনো বিপ্লব বা অভ্যুত্থান নয়, এটি সরাসরি একটি জঙ্গি উত্থান ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ বাঁচাও এই জঙ্গিদের হাত থেকে। আমরা কি বলতে পারবো আমার মাটি আমার মা পাকিস্তান হবে না? সেই মানসিক শক্তি আমাদের থাকা উচিত। ধন্যবাদ বন্ধুরা।